না করলে ও ভাই ঘাস কাটা ডাইহে তো ওই দে ওই চট খান দে ওই যে চট আছে না হ্যাঁ কুকুর চলে এসেছে বৃষ্টি বাদলের দিন মানে সবারই এমন পরিস্থিতি প্রাণীগুলোর কোনো কষ্ট হয় খাওয়ানো হয়নি এতটা কষ্ট হয় কারণ কি ওই দেখো খাবার খোঁজে বের হয়ে গেছে খোপের ভিতরে খাবার খোঁজার জন্য কুকুরি কি করে রে নাইমে গেছে ও ব্যর্থতা হয়ে গেছে হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো দেখো আজকে বৃষ্টির দিনে বাবা ছোট্ট একটা মুরগি নিয়ে এসেছে অনেক দিন মুরগি খায় না তো বাবাকে বললাম যে বাবা অনেক দিন মুরগি খায় না তাহলে আমাদের একটা মুরগি আনো বাবা বললো যে টাকা পয়সার অভাব কিভাবে আনবো বলো তো তারপরও দেখি বাবার মন তো অনেক কষ্ট করে টাকাটাই করে তারপর একটা মুরগি নিয়ে এসেছে মুরগিটা হচ্ছে ছোট্ট একটা মুরগি তো মুরগিটা এই যে কাটতে শুরু করে দিয়েছি বন্ধুরা দেখো এই যে কেটে ফেলেছি এই তো কাটা আমার শেষ হয়ে গেছে এখন মা হচ্ছে আলু ভাজি করছে কারণ কি আজকে আলু ভাজি আলু দিয়ে মুরগির হচ্ছে পা আর এই যে চামড়া রান্না করা হবে এই যে আলুগুলো লাল লাল করে ভেজে রেখে দিয়েছে আর ওদিকে পা আর চামড়া আলাদা করে এই যে হলুদ দিয়ে আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে আর তেল দিয়ে এটা মাখা করে রাখছে যে চামড়াটা মানে ভিতরে তেল টেল থাকে এরকম তো দেখো কারণ কি চামড়া আমরা মানে খেতে আমি পছন্দ করি তাই ওগুলো গরম জল করে তারপরে লোমগুলো ফেলে রেখে দিয়েছি পাটাও রেখে দিয়েছি ওদিকে মা রসুন আদা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের পর দিয়ে দিল এগুলো তেলের পর দিয়ে তারপর হচ্ছে লাল লাল করে ভেজে নেবে তো দেখো আমাদের হচ্ছে মাটির চুলা তো তারপরে গোবরের লাঠি দিয়ে জ্বালানো হচ্ছে তো এখানে একটু ধোঁয়া বেরোচ্ছে তোমরা কিছু মনে করো না ঠিক মতন ভিডিওটা দেখো আর লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করো প্লিজ দয়া করে এটা করো কারণ আমি তো তোমাদের উপরেই ভরসা করে থাকি বলো প্লিজ দয়া করে এটা করো তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু মা মুরগির সেই পা চামড়াগুলো দিয়ে দিয়েছে ওই যে পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছিলো তারপরে কিন্তু মা মুরগির পা আর চামড়াগুলো দিয়ে দিয়েছে আবার আলুটাও এখন দিয়ে দিল যে আলুটা ভেজে রেখেছিলো সেই আলুটা দিয়ে দিল এখন নাড়াচাড়া করছে ওগুলো মানে ভালো করে কষানো হবে যাতে চামড়াটা তেল একটু বেরিয়ে আসে তখন কিন্তু জল দেওয়া হবে দেখতে থাকো বন্ধুরা তো দেখো গরিবের সংসার তো ভাবলাম যে আজকে যদি করি সবগুলো মাংস খেয়ে ফেলি তাহলে আবার পরবর্তী একদিন কী খাবো তাই ভাবলাম যে চামড়া তার
একটা হচ্ছে আলাদা রান্না করে একদিন খাই, অন্য দিন মানে খাবো। তাই অন্য সাইডে মানে পাশের বাড়ির কাকিমা তাদের ফ্রিজে মানে মাংস কেটে রেখে দিয়ে এসেছি। তারপরেও ভালো লাগে না, কারণ পরে ফ্রিজে গেলে মানুষের মন তো বুঝতেই তো পারো, মানে মুখ চুখ কালো করে। তবুও রেখে দিলাম, কী করবো বলো, গরিবের সংসার একদমই মানে পেরে উঠি না। গরিবের আবার রাগ আর রঙ্গ আছে নাকি। ওদিকে দেখো মা হচ্ছে শিলের উপর জিরা বাটছে, আর ওদিকে পা চামড়া চুলার উপর নাড়াচাড়া করছে, ওগুলো মানে কষানো হচ্ছে, আর এদিকে মা জিরেটা বেটে নিচ্ছে। তো বন্ধুরা, সব মানে যাদের একটু আর্থিক অবস্থা কম, তারা তো মনে করলে যে কী পরিবেশে থাকে তা হয়তো বুঝতেই পারে। সব অভাবের সংসারে মানুষের মুখ কালো এটা ওটা দেখতে হয়। মা কিন্তু ওদিকে জিরাটা দিয়ে দিয়েছে কষানোর ভিতরে, সেদিক তোমরা খেয়াল দেখো। আমি তো তোমাদের সাথে মানে কথা বলেই চলেছি, কারণ আমার মনে হয় কি তোমাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। তারপর কমেন্ট করলে রিপ্লাই দিতে যা ভালো লাগে, কিন্তু কী করবো বলো, আমার বন্ধু বান্ধবটা এতটাই নিষ্ঠুর, আমাকে একটু কমেন্ট করে খোঁজও নেয় না। প্লিজ তোমরা আমাকে একটু খোঁজ নাও। ওদিকে যে মা মাংসের মানে পা চামড়ার ভিতর পরিমাণ মতন জল দিয়ে দিল। এটাকে মানে শুকনো শুকনো করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওদিকে দেখো খাওয়ার দিয়ে দিয়েছে মা, অভিজিতের বাবা খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কিন্তু আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো প্লিজ। আজকের মতো এখানে টাটা।